আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লেবুর পিনিক। কি নামটা শুনে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না? হ্যাঁ, এই লেবুর পিনিকটা এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে। সাজ্জাদ ভাই এটা বানিয়ে বিক্রি করে, আর ইন্টারনেটে এখন এটা খুবই ভাইরাল, তাই আমি ভাবলাম আমিও তৈরি করে ফেলি আপনাদের জন্য। তো এরকম লেবুগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, যতটা পাতলা করে কাটা সম্ভব এরকম গোল গোল করে কেটে নিতে হবে। আমি লেবু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এটা যদি আপনারা কাগজি লেবু দিয়ে করেন সেক্ষেত্রে আরও একটু বেশি ভালো লাগবে এটা খেতে। আর এটা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যারা একদম লেবুর খোসা চিবিয়ে খেতে পারেন, অনেকেই ভাতের সাথে লেবুর খোসা চিবিয়ে খায় বা এমনিতেও লেবুর খোসাটা সহ চিবিয়ে খেতে পারে, তারা এই রেসিপিটা ট্রাই করবেন। আর যারা খোসা সহ খেতে পারেন না তারা এটা ট্রাই করবেন না, কারণ লেবুর খোসাটা কিন্তু অবশ্যই একটু তিতা লাগবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো ভাঙা মরিচের গুঁড়া। শুকনো মরিচটা টেলে তারপরে আমি এটা গুঁড়ি করে নিয়েছি। আর এর মধ্যে বিট লবণ দিয়ে দিয়েছি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকমের ঝাল খেতে পারেন বা যে যেরকম লবণ খেতে চান সেটা বুঝে দেবেন। আর আমি এখানে শসা কুচি দিয়ে দিয়েছি। শসা কুচিটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে তারপরে আমি এর মধ্যে এমনি যে লবণটা আমরা ভাতের সাথে খাই সেটাও কিন্তু আমি এখানে নিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি আবারও কিছুটা বিট লবণ ছিটিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। দিয়ে এটাকে একটু সাজিয়ে নিয়েছি। যারা ডায়েট করেন লেবু দিয়ে তারা অনেক রকমের করেই লেবু খেয়ে থাকেন, তো এভাবে করেও আপনারা খেতে পারেন। আর যারা ঝাল খেতে পারেন তারা এরকম ঝাল দিয়ে যদি খেয়ে নেন অনেক ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।